বন্ধুরা এই যে গেট সাজালাম। যারা বিদেশে প্রবাসী আসবে অবশ্যই কাজ কাম শিখে আসবে। হোটেলটির সিলিং বাঁশ দিয়ে অন্যরকম সুন্দরভাবে বানানো হয়েছে। বন্ধুরা দেখুন, রেস্টুরেন্ট সুন্দরকে সাজিয়ে উদ্বোধন করব। তো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখুন রেস্টুরেন্ট অন্যরকম সুন্দর। বন্ধুরা আমার সামনে এখন দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন এবং পিছে আজিজিয়া। নতুন প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ভিডিওর শেষে। ভিডিওটি দেখুন, বিভিন্ন তথ্য থাকবে ভিডিওতে। আমরা বিভিন্ন দোকান উদ্বোধনের আগে বেলুন দিয়ে সুন্দর সুন্দর গেট বানিয়ে থাকি। চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম টু কাতার প্রবাসী নিউ ব্লগস। বন্ধুরা আপনাদেরকে আরো একটি সুন্দর ভিডিওতে জানাই স্বাগত। আজকে আমি আর আমার সাদিক দুজনে মিলে চলে আসলাম দোহা থেকে আজিজিয়া। তো আজিজিয়া একটি হোটেল উদ্বোধন হবে আজকে। তো উদ্বোধনের আগে আমরা সুন্দর করে ডেকোরেশন করব, বেলুন দিয়ে সাজাবো। তো কেমন হয় ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভুল ত্রুটি হলে মাঝে না সহায় দেখবেন। সবাই দোকানের ডিজাইনটা একটু দেখুন, তাদের ঐতিহ্য কিছু ফুটে তুলে ধরা হয়েছে এখানে ছবির মাধ্যমে। এই রেস্টুরেন্টে কিভাবে সাজানো হয়েছে সবকিছু এক এক করে আপনাকে দেখাচ্ছি। এখানে তাদের কিছু ঐতিহ্য সিনারি এখানে ছবি আঁকা রয়েছে, যা আমি আপনার থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবকিছু দেখাচ্ছি। সুন্দর দেখুন, কত সুন্দর তাদের নিজ দেশের স্থায়ী সুন্দর পরিবেশ। তো যার যার দেশের স্মৃতি এরকমই ভাবে তারা সাজিয়ে রাখছে তাদের হোটেলে। অসাধারণ সুন্দর, একদম নাইস। তো বন্ধুরা আপনারা বলেন, এই যাক হাতে আরিকেন কান্দে বাঁশ দুটোই আছে এখানে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ডেকোরেশনটা দেখুন, কত সুন্দর ডেকোরেশন করছে। আমরা হোটেলের ভিতর ডেকোরেশনটা সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীতে টানা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এক অপরূপ সৌন্দর্য। অভিজ্ঞ শেফ এখানে রয়েছে। অভিজ্ঞ শেফের মাধ্যমে সুন্দর করে রান্না করা হয়, রান্না পরিবেশন করা হয়। তো আমরা দেখি এখানে কি কি রয়েছে দোকানের ভিতর। বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন অসাধারণ সুন্দর এই হোটেলটি। এখানে রয়েছে প্রচুর পরিমাণ ফল। তো আপনি যদি ফলের জুস খেতে চান অর্ডার দিবেন, তো পেয়ে যাবেন সুন্দর জুস, একদম তরতাজা ফলের জুস। বয়মের ভিতর রয়েছে গাজর, আনারস আর হচ্ছে যে আমলকি, একবার আচারের মতো সুন্দর করে রাখছে, সেরকম টেস্ট হবে আশা করি। বন্ধুরা এই যে গেট সাজালাম, সুন্দর দোকানটা উদ্বোধন হবে আজকে। সুন্দর সাজানো গেটটা সাজানো শেষ। আমরা এখন চলে যাচ্ছি বিদায়, সব কাজ কমপ্লিট। আমাদের কাজ শেষ। তো দোকানদার বললো আমাদেরকে দিয়ে আসবে। তো আমাদেরকে এখন আমরা বললাম যে আমরা মেট্রো দিয়ে যাব। তো মেট্রো স্টেশনে আমাদেরকে লিফট দিয়ে যায়। এই যে আমরা এখন মেট্রো স্টেশন যাচ্ছি। তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো। মেট্রো স্টেশন যে এখানকার সুন্দর পরিবেশ থাকছে,
এই ভিডিওতে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আর সবার জন্য দোয়া করবো, সবাই সকল প্রবাসী যেন ভালো থাকে। কাতারের আজিজিয়া সুন্দর, দেখুন কতটা সুন্দর রাস্তাঘাট, কতটা সুন্দর বন্ধুরা দেখুন। এই যে বিশ্বকাপ টাওয়ারের উপরে কাপের মতো সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে, একদম বিশ্বকাপের মতো। আর সাথে আছে দেখতে পাচ্ছ স্টেডিয়াম। আজিজিয়া সৌন্দর্য দেখতে থাকুন কাতার প্রবাসী চ্যানেলে। সবাই ভালো থাকুন, প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন যেন সকল প্রবাসী ভালো থাকে। থ্যাংক ইউ সবাইকে। এই স্টেডিয়ামে এই যে কয়েকদিন আগে বাংলাদেশ খেলে গেল, হেরে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো গেছে। আর আজিজিয়া চলে আসলাম আজকে। এই যে আজিজিয়া আমার পিছনে দেখতে পাচ্ছি বিশাল বড় টাওয়ার, এই যে টাওয়ার দেখতে পাচ্ছ। ওই টাওয়ার এখন আমার পিছনে, আমি আছি এখানে। আর সুন্দর এই যে স্টেডিয়াম এবং এখানে আছে মেট্রো স্টেশন। তো এখন কাজ শেষে আমরা মেট্রো স্টেশনে আসলাম। মেট্রো দিয়ে আমরা চলে যাব দোহা। বন্ধুরা আজকে বেলুন সাজালাম, দোকান ডেকোরেশন করলাম। তো সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইম এরকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা আমার সামনে এখন দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন এবং পিছিয়ে আজিজিয়া সেই স্টেডিয়াম। এখন আমি মেট্রো তুলবো, তো তোমরা সবাই আমার সাথে থাকো। এই যে আমার সাদিক আমার জন্য ওয়েট করছে। এই যে এখানে এসি বাতাস আসতেছে এখানে। বাও, কত সুন্দর ঠান্ডা বাতাস। এসি বাতাস আসতেছে ভাঙা দিয়া, সুন্দর নাইস। বন্ধুরা মেট্রো স্টেশনে এরকম সুন্দর পরিবেশ আসলে অনেক ভালো লাগবে। বাইরে প্রচুর রোদ, এখানে একটু ঠান্ডা। এখন আমরা মেট্রো স্টেশনে প্রবেশ করতেছি বন্ধুরা। আমরা চেয়ার রাখি, এই যে আমরা আছি দুজন, এখানে সুন্দর পরিবেশ। হ্যালো বন্ধুরা, এখন আমরা এই যে মেট্রো স্টেশনে প্রবেশ করলাম। এই দোকানে বেলুন ফুলালাম, কাজ করলাম দীর্ঘক্ষণ। এই যে আমার হাতে দেখছো অস্ত্র, দেখছো? আজকে কিন্তু অস্ত্র আছে, তো অস্ত্র ছাড়া কোনো কাজ নাই, যেখানে যাবো অস্ত্র থাকতে হবে। ইয়েস বন্ধুরা, যারা বিদেশে প্রবাসে অন্য আসবে অবশ্যই কাজ কাম শিখে আসবে। হুদে আজে যাবে আয়া দেশটাকে দুর্নাম করার দরকার নাই, বাংলাদেশে বদনাম করার দরকার নাই। সকল অভিজ্ঞ লোক থাকবে এখানে। অভিজ্ঞতার প্রয়োজন আছে অনেক, অভিজ্ঞতা অনেক মূল্য। তাই সবাই কাজ করবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। তো এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশন, আপনাদেরকে দেখাবো মেট্রো কতটা সৌন্দর্য এবং আশেপাশে পরিবেশ এবং পরিস্থিতি। এখানে রয়েছে, ভাই কিছু বললেন আপনি? এখানে বিভিন্ন দেশের লোক রয়েছে, বিভিন্ন দেশের লোক এখানে কাজ করতে আসে, আমরা আসছি। হ্যাঁ, এই যে আমার হাতে ভালো। ভাই আপনি কিছু বলেন, আপনার ক্যামেরা এসে বলেন। ভাই কিছু বলবে আমাদের সাথে? হ্যাঁ ভালো ভাই। হ্যাঁ, কেসে? হ্যাঁ সবাই ভালো তো? ভালো ভালো। সবার উদ্দেশ্যে কিছু বলেন যারা কাজ কাম পায় না নেপালে। ও আচ্ছা, ওকে। তো আমাকে আজকে আবার কাট শেষ, তো আমরা আবার কাটে টাকা বলবো। সুন্দর সুন্দর পরিবেশে আমরা এখন সেই লিফটে দিয়ে নিচে নামতেছি। দেখছেন তো পরিবেশ। কোথায় অস্ত্র? অস্ত্রটা বলতেছে সাইডে যেটা দেখতেছ আমাদের ফটো দেখা যাচ্ছে, এটা মেট্রো রেলের দেওয়াল। আচ্ছা দেয়াল। আমি এই যে মেট্রো স্টেশন আসছি, কিন্তু মেট্রো কিন্তু দেখা যায় না বাইরের থেকে। আমি গত একটা ভিডিও বানাইছিলাম যে কাতারের মেট্রো সহজে দেখাবে না, তো ওই ভিডিওটা আপনার আবার দেখতে পারবেন। স্টেশন আইলে কিন্তু মেট্রো দেখা যাচ্ছে, চেহারা দেখতে পারবেন না। তো এরকম ভিডিও দেখতে হবে আপনাদের। ভিতরটা দেখতে পারবেন, ভিতরে তো হয়তো বা দেখতে পারবেন, কিন্তু ফেস ভিতরটা দেখতে পারবে, ট্রেনের বাইরেটা দেখতে পারবে না। দেখো কীভাবে ঘেরাও করে দেওয়া গ্লাসের ভিতরে, কীভাবে দেখবেন আপনি মেট্রো চেহারা? একমাত্র সম্ভব ভিডিওর মাধ্যমে দেখতে। আমরা অনেক কষ্টের মাধ্যমে বানাইছি ভিডিওটা, তো আপনাদের জন্য দেখবেন। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
এই যে মেট্রো যাচ্ছে, সামান্য একটু ছায়া দেখা গেল, দেখছো? উঠে বসলাম এইমাত্র। এই যে এইমাত্র একটা মেট্রোতে উঠে বসলাম, মেট্রোটা সাস্তে রানিংয়ে চলতেছে, মেট্রো চলতেছে গতিতে, আর আমরা আছি এখন। যারা নতুন আসতেছে কাতার শহরে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই ফ্রি বিষয়ে আসবে না, কারণ বর্তমান পরিস্থিতি তেমন ভালো না। তো 100% চেক করে যাচাই বাছাই করে পরে বুঝতে পারবা কি অবস্থা দেশে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সবকিছু ডিটেলস পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।